আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেনে। সকলকে স্বাগত জানাই নতুন আরও এক রেসিপি দেখার জন্য। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে সকালে ব্রেকফাস্ট বা রাত্রের ডিনারে অথবা বিকালের নাস্তার জন্য ঝটপট এইভাবে একবার ডিম পরোটা বানিয়ে দেখতে পারো। খেতে অসম্ভব মজার হয়, একদম সফট নরম তুলতুলে, তাই বাচ্চা থেকে বয়স্ক সকলে অনেক বেশি পছন্দ করে খাবে। আর একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছা যাবে, এতটাই বেশি মজার হয়। তো প্লিজ বন্ধুরা, রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ডিম পরোটা বানানোর জন্য প্রথমে এখানে একটা বোলের মধ্যে আমি 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে 1 বাটি আটা আর 1 বাটি ময়দা ব্যবহার করতে পারো। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। একটা হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প করে পানি অ্যাড করে এখানে একটা লিকুইড ব্যাটার তৈরি করে নেব। একটু সময় নিয়ে খুব ভালোভাবে ব্যাটারটাকে ফেটিয়ে তৈরি করে নিতে হবে, যেন ব্যাটারের মধ্যে কোনো লাম্পস বা দলা দলা ভাব না থাকে। আর এখানে ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন করে তৈরি করলে হবে না, একদম লিকুইডভাবে তৈরি করে নিতে হবে, তবে আবার একদম পাতলা পানির মতোও না। আমি ব্যাটারের ঘনত্বটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, হাতার পেছনে একদম হালকা কোটিংয়ের সৃষ্টি হবে। ঠিক এইভাবেই কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো সয়াবিন তেল। তেলটাকে দিয়েও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তেলটা ব্যবহার করলে পরোটাগুলো যখন তোমরা ভাজবে প্যানের মধ্যে আর লেগে যাবার ভয় থাকবে না, আর দীর্ঘক্ষণ সময় পর্যন্ত একদম সফট থাকবে। খুব ভালোভাবে ফেটে নিলেই কিন্তু ব্যাটারটা একদম রেডি। এবার ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দেব। ততক্ষণে নাস্তার ভেতরের পুরটা তৈরি করে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে যাবার পর আমি দিয়ে দিচ্ছি 3 চা চামচ সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে যাবে আমি দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ, ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, সেটাই অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটাকে হালকাভাবে ভেজে নেব। এখানে পেঁয়াজটা খুব বেশি ভাজতে যাবে না, একদম হালকাভাবে ভাজা হয়ে আসলে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম। ঝালের পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারো। তারপরে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো নুন। আমি এখানে 2টো পেঁয়াজের পরিমাণ অনুযায়ী গুঁড়ো মশলা অ্যাড করেছি। সমস্ত কিছুকে খুব ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজের সঙ্গে একটু ভাজা করে নিচ্ছি। তারপর এখানে অ্যাড করে দেব 3টে ডিম। ডিমগুলোকেও খুব ভালোভাবে নেড়েচেড়ে এখানে ভেজে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে ডিমগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমার ঝুরি ঝুরি করে ভাজা হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা কসুরি মেথি। তোমরা চাইলে এখানে ধনেপাতা কুচি ব্যবহার করতে পারো। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কসুরি মেথিটা দেওয়ার পর আরও 1 মিনিটের মতো আমি কিন্তু ডিমের মধ্যে ভালোভাবে ভেজে নিয়েছিলাম। এতে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। তারপর চুলোর ফ্লেমটাকে অফ করে আমি ডিমের এই পুরটাকে নামিয়ে নিচ্ছি। ভালোভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত এক সাইডে রেখে দেব। এদিকে ব্যাটারটা আবারও খুব ভালোভাবে একবার ফেটিয়ে নিচ্ছি। এবার পরোটাগুলো বানিয়ে নেব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে যাবার পর সামান্য একটু তেল ব্রাশ করে দিয়েছি। পরিমাণ মতো ব্যাটার আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর প্যানের হাতাটাকে ধরে এইভাবে একটু দুলিয়ে দেব, যাতে ব্যাটারটা সুন্দরভাবে চারধারে স্প্রেড হয়ে যায়। আর এই রুটিগুলো অনেক বেশি পাতলা, তাই তৈরি হতে একদমই সময় কম লাগে। দেবার সাথে সাথেই দেখবে ওপরের অংশটা যখন ড্রাই হয়ে যাবে, তখন রুটির অপর সাইডটাও খুবই সাবধানে উল্টে দেব। তারপর দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা পুর। একটু বেশি পরিমাণেই পুরটা দিচ্ছি, যাতে পরোটাটা খেতে আরও অনেক বেশি মজার হয়। তারপরে দেখো এইভাবে ফোল্ড করে দিলাম। আর দেখো খুব সহজেই কিন্তু মুখটা বন্ধ হয়ে যাবে।
কোনো রকম অসুবিধা হবে না পরোটাগুলো বানানোর জন্য, ব্যাটারটা যদি ঠিকঠাকভাবে তৈরি করে নিতে পারো। ওপর থেকে সামান্য একটু তেল ব্রাশ করে দিচ্ছি। এভাবে পরোটাগুলোকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখতেই পেলে বন্ধুরা, কোনো রকম বেলা মাখার ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিট হাতে সময় থাকলেই অনেকগুলি পরোটা একসাথে তৈরি করে নিতে পারবে। আর খেতেও হয় অসম্ভব মজার, বাচ্চা থেকে বয়স্ক সকলে কিন্তু অনেক বেশি পছন্দ করে খাবে। চলো আর একটা তোমাদের আমি বানিয়ে দেখাচ্ছি। সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি, তারপর পরিমাণ মতো ব্যাটার আমি দিয়ে দিচ্ছি আর হাতাটা ধরে এইভাবে একটু ঘুরিয়ে দেব। এখানে কিন্তু চুলোর ফ্লেমটাকে খুব বেশি বাড়িয়ে রাখবে না, লো টু মিডিয়ামের মাঝে রেখে রুটিগুলো ভেজে নেবে। একটা সাইড যখন ড্রাই হয়ে যাবে অপর সাইডটাও উল্টে দিচ্ছি। তারপর পরিমাণ মতো পুর আমি দিয়ে দিচ্ছি। আর এই পরোটাগুলো ভাজতে কিন্তু তেলেরও প্রয়োজন হয় না, জাস্ট 2 থেকে 3 ফোঁটার মতো তেল দিয়েই কিন্তু এই পরোটাগুলো ভেজে নিতে পারবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে পরোটাগুলো বানানো কতটা বেশি সহজ। তো হাতে সময় কম থাকলে সবথেকে বেস্ট রেসিপি হতে পারে অসম্ভব মজার এই ডিম পরোটা। প্রতিটা পরোটাই কিন্তু আমি সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো এই তো দেখতেই পেলে বন্ধুরা, কত সহজে 1 নিমেষের মধ্যেই আমি কতগুলো পরোটা বানিয়ে নিলাম। আর এই পরোটাগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয় বন্ধুরা, দেখতেই পাচ্ছ কতটা বেশি সফট হয়েছে, একদম কিন্তু নরম তুলতুলে। আর দীর্ঘক্ষণ সময় পর্যন্ত কিন্তু এরকমই সফট থাকে, তাই বাচ্চাদের টিফিনের জন্যও কিন্তু অনায়াসে বানিয়ে দিতে পারো। তো আজকের আমার এই ডিম পরোটার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। রেসিপিটা যদি কোথাও ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে